আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা যারা মেডিকেলে চান্স পাননি তাদের জন্য। আমি এখানে আপনাকে বলতে আসিনি আপনি আবার পড়া শুরু করেন। আমি এখানে বলতে আসিনি আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন। আমি এখানে আপনাকে বলতে আসছি যে লাইফের আসলে রিয়েল পারপাসটা কি? বা এটা খুঁজে পাওয়া যায় কিভাবে? কারণ এটা নিয়ে কোয়েশ্চেন করা এখন জরুরি হয়ে গেছে। আপনি যখন গতকালকে যখন চান্স পান নাই, অনেক গাইডলাইন ভিডিওতে দেখলেন, অনেক মোটিভেশনাল ভিডিওতে দেখলেন, তাই না? দেখেন ভাইয়া, দিন শেষে এতটুকু তো বুঝে গেছেন সবাই আপনাকে সিম্পাথি দেখায়। দিন শেষে যদি আপনি ভিতর থেকে ঠিক না হন, তাহলে বাহির থেকে যত মানুষই বলুক না কেন, আপনার ভিতরে যে কিছু কোশ্চেন আছে যে আল্লাহ এতটাই নিষ্ঠুর কেন? ঠিক আছে? আমার সাথেই কেন বারবার খারাপ হয়? এগুলোর অ্যান্সার আপনি কখনো পাবেন না। এবং কিছু খারাপ মানুষ এটার একদম পারফেক্ট সুযোগ নিয়ে আপনাকে ভাইয়া একদম উল্টা রাস্তাতে নিয়ে যাবে। ১ম কথা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা টোটাল গাইডলাইন দিয়ে বানাইছে। এই গাইডলাইন যদি আমরা ফলো না করতে পারি, দোষটা কি আল্লাহর? দোষটা আমাদের। তো এটা আমাদের অপারগতা যে আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি। এখন এখানে একটা কথা হইতে পারে যে, "ভাইয়া, আমরা তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিছিলাম। সিস্টেমের জন্য নাম্বার কেটে দিছে। সিস্টেমই আমাদের এডুকেশন সিস্টেম বানাইছে যে নেগেটিভ মার্কিং থাকবে সেকেন্ড টাইমারদের জন্য। তাই ভাই আমি চান্স পাইনি। তো ভাই যদি নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে তো আমি ঠিকই চান্স পেয়ে যেতাম। তাহলে ভাই এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন দেখেন, আপনার লাইফের সামনে কি হবে এটা আল্লাহ তাআলা বাদে আর কেউ জানে না। যদি আপনি পরিশ্রমী মেন্টালিটির হয়, যদি আপনি ভাই সবসময় আল্লাহর রাস্তাতে আসতে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে তার উত্তম প্রতিদান দিবেন। এতটুকু তো বুঝেন যে আপনি যদি তার রাস্তায় এক ধাপও আগান, তাহলে কি সে আপনার দিকে দৌড়ে চলে আসে, তাই না? বা সাহায্যটা সে কি দৌড়ায় পাঠায় দেয় আপনার দিকে। সো আপনাকে এই জিনিসটা নিয়ে টেনশন করতে হবে না যে ভাই আমি তো এখন রেজাল্ট দেখতেছি না। এত কষ্ট করার কি মানে হয়? যাদের জন্য কষ্ট করলাম, মা-বাবার জন্য কষ্ট করলাম, মা-বাবা এই গালি দেয়। বন্ধু-বান্ধবকে কত সাপোর্ট করলাম, নোট দিয়ে সাপোর্ট করলাম, পড়ানো দিয়ে সাপোর্ট করলাম, পড়া বুঝাইলাম, সেই এখন চান্স পেয়ে আমার সামনে ভাব দেখায়। জিনিসগুলা গায়ে লাগে। কিন্তু ভাইয়া ব্যাপারটা হলো যে আপনার সেই মেন্টালিটি আনা যাবে না। কি? যে আমি আ আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু পারবো না। দেখেন একটা কথা বলি। কখনো আকাশের দিকে তাকাইছেন রাতের বেলা? মেঘটা দেখছেন অনেক সুন্দর। পাহাড়-পর্বত, প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেমন লাগে? যে ভাই বাইরে যাবো, এই সুন্দর বিউটির মধ্যে থাকবো, ঠিক আছে? ন্যাচারাল বিউটির মধ্যে থাকবো। কত সুন্দরই তো লাগে। কিন্তু এত সব সুন্দর বিউটি মানে এত সব সুন্দর জিনিস থাকার পরেও মানে ন্যাচারাল এত অস্থির, অস্থির ফিনোমেনা থাকার পরও আল্লাহ তাআলা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীব কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। তার মানে সবচেয়ে বেশি সুন্দর কে? আপনি। হ্যাঁ, তোমাকেই বলতেছি। তুমি সবচেয়ে বেশি সুন্দর, তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং তুমি সবচেয়ে বেশি পরিশ্রমী। হয়তোবা কোনো কারণে, কোনো কারো মিসগাইডেন্স এর কারণে হয়তোবা আপনি চান্স পান নাই বা আপনি ঠিকভাবে কষ্ট করতে পারেন নাই। এটাতে কোনো সমস্যা নেই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চান যে, "আল্লাহ তাআলা যা করছি না কেন আমাকে মাফ করে দাও। আমাকে এট লিস্ট কষ্ট করার মেন্টালিটিটা দাও।" তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এখন তার সাথে কি ভাই আপনাকেও পরিশ্রমটা চালায় যেতে হবে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় বসেন। আপনি আগে একটু ভাবেন যে আপনি কি করতে চান? একটু ভাবেন, নিজেকে টাইম দেন। রাদার দ্যান অন্য গাইডলাইন ভিডিও দেখে, অন্য কোনো কিছু দেখে। অন্যকে নিজের লাইফ ডিসাইড করতে দিয়েন না। আমরা আপনাকে হেল্প করতে পারি। বাট চয়েস আপনাকেই করতে হবে। ১ম কথা মাথায় আসতে পারে, ভাই সেকেন্ড টাইম দিব কিনা? দেখেন, পরের বছরে যদি ভাই কোয়েশ্চেন আপনার ইজি করে, আপনি কিন্তু ভাই আবার চান্স পাবেন না। নেগেটিভ মার্কিং এর জন্য আপনার অলরেডি বাদ হয়ে যাবে। তাই ইমোশনাল ডিসিশন নেওয়া যাবে না। প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে। যদি মনে হয় ভাইয়া অনেক হইছে, দ্যাটস এনাফ। আমরা ভাইয়া অন্য ফিল্ডে আগাই। আমি চাইলে গুচ্ছতে দিতে পারি। আমি চাইলে জাবিডিতে দিতে পারি। তুমি চাইলে ঢাবিতে দিতে পারো। তুমি চাইলে খুলনাতে দিতে পারো। যে ভাই ফাইট ব্যাক দেওয়া যাক, আমি অন্য ভার্সিটিতে যাই। যেয়ে আমার লাইফে হয়তোবা আল্লাহ তাআলা ভালো কিছু রাখছে, আমি সেখানে পার্সু করি। যদি মনে হয় যান। সেকেন্ড কথা, না ভাই আমার অনেক ইচ্ছা। আমার মনে হয় আমি পারবো। তাও আমি সাধুবাদ জানাই। আপনি চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন। এবং থার্ড টাইপের একটা পাবলিক হইতে পারে যে কি ভাই আমি পাবলিকই পড়বো না, আমি প্রাইভেটে যাবো। আমার বাবা-মা আল্লাহ তাআলা আমাকে এতটুকু সামর্থ্য দিছে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া কংগ্রাচুলেশন, চলে যান। আর ইনশাআল্লাহ আপনি ভাই সেখানেও ভালো করবেন। অন্যকে আপনার লাইফের প্যারামিটার ডিসাইড করতে দিয়েন না। পাবলিকে পড়েন। এগুলা ভাই বহুত পুরানো কথাবার্তা হয়ে গেছে। ঠিক আছে? দিন শেষে আপনার কি লাগবে? দিন শেষে আপনার লাগবে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে ভাই আপনি অবশ্যই আপনার পরিবারের হাল আপনি ধরতে পারবেন। বা আপনার যেটা থাকে না যে ভাই আমি একদিন অনেক টাকা পয়সা কামাবো, গরিবদের সাহায্য করবো, ফ্যামিলিকে হাল ধরবো। এটাও ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্বপ্নটা পূরণ করে দিবে। তো এটা নিয়ে ভাই আপনাকে টেনশন করতে হবে না, হ্যাঁ? আর ৪ টাইপের একটা পাবলিক আছে। আমি কিছুই করব না। আমি যেখানে আছি আমি সেখানেই পড়ে থাকবো। তাহলে ভাই এটা খুবই খারাপ কাজ করতেছেন আপনার সাথে। যখন আখিরাতে তো যাবেন, তাই না? এটা তো বিশ্বাস করেন। সেদিন যখন আল্লাহ তাআলা আপনার কাছে প্রতিটা সেকেন্ডের যখন আপনার কাছে হিসাবটা নিবে, তখন আপনি হিসাবটা দিতে পারবেন? পারবেন না। তাই ভাইয়া মন খারাপ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই মন খারাপের অবস্থাতে বেশিক্ষণ থাকা যাবে না। এটা আল্লাহ তাআলা নিজেই নিষেধ করে দিছে। ঠিক আছে? চান্স পান নাই, কান্নাকাটি করছেন, এনাফ। ওখানেই স্টপ করেন। এখন ভাই লাইফে অন্য কিছুর দিকে আমাকে আগাইতে হবে। যদি আপনি না আগাইতে পারেন, তাহলে ভাই আপনার কি দিন, দিন আপনি নেগেটিভ এর দিকে যাচ্ছেন, পজিটিভ এর দিকে যাচ্ছেন না। ঠিক আছে? কয়েকদিন পর আপনার এই লাইফটাই মনে হবে বিভীষিকাময়। ঠিক আছে? এর থেকে খারাপ কোনো কিছু হতে পারে না। যেমন আপনাদের গতকালকে ঢাবি এবং খুবির আমি ফিজিক্স ম্যারাথন দিয়েছিলাম ৭.৫ ঘন্টায়।
৭.৫ ঘন্টায় আমি ২০ বছরের ঢাবের যতগুলা ফিজিক্সের কোয়েশ্চেন তা সলভ করেছি। খুলনার ২০ বছরের বিগত বছরের প্রতিটা কোয়েশ্চেন আমি সলভ করেছি। একদম ডেডিকেশন নিয়ে ক্লাস নিয়েছি এবং আমার ডেডিকেশন কতটুকু এটা আসলে কি প্রমাণ করতে হবে না। আমি আপনাদের টপ 50 তেই প্রায় ৮০ ঘন্টার মতো কনটেন্ট পড়াই দিয়েছি। ৮০ ঘন্টা। তুমি কখনো চিন্তা করতে পারো একটা মানুষ দাঁড়ায় ৩০ ঘন্টা ক্লাস নিছে। ৩০ ঘন্টা, ৩০ ঘন্টা। মাঝখানে শুধু ৬ ঘন্টার ব্রেক ছিল। কেন নিছি? আপনাদের জন্য নিছি। আপনারা যারা ফাইট ব্যাক দিতে চান, যারা ফাইট করতে চান তারা যাতে এট লিস্ট ইন্সপিরেশন পান। যে না ভাইয়া যদি পারে আমি কেন পারব না? ভাইয়া যদি করতে পারে আমি কেন করব না? তাহলে ভাই যদি মনে হয় যে ভাই আমি ঢাবির কবিতা কোপায় দিব। আর ভাই আমার কাছে ৪ টা দিন আছে। এই ৪ টা দিনে আমি বেস্ট কিভাবে করব? বেস্ট কিভাবে এক্সাম দিব? ভাই আমি ফাইট ব্যাক করতে চাই কিন্তু ভাই আমি রাস্তা পাচ্ছি না। তাহলে তাদের ক্ষেত্রে আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। গতকালকে ইউটিউবের লাইভ সেকশনে যাবেন। লিংক আমি নিচে দিয়ে দিব। সেখানে দেখবেন ঢাবি এবং কবির ফিজিক্সের ম্যারাথন আছে। সুন্দরভাবে ক্লাসটা করবেন। ক্লাসটা করে ক্লাস ওয়াইজ সলভ করবেন। যে চ্যাপ্টারগুলো আপনি পারবেন না সেগুলো আপনি টপ 50 থেকে দেখবেন। ভার্সিটি ইউনিট টপ 50 লিখলে দেখবেন চলে আসছে। তারপরে কি? আজকে আপনাদের কেমিস্ট্রি ক্লাস আছে। কেমিস্ট্রি ক্লাসের জন্য আমি আপনাদের ব্যাচের প্রাইস রাখছি ৳১৩০। কেন রাখছি? আপনাদের জন্যই রাখছি যাতে আপনারা ভর্তি হতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ব্যাচে ভর্তি হবেন। ব্যাচে ভর্তি হওয়ার পরে কেমিস্ট্রি ক্লাসটা আজকেরটা ভালোমতো করবেন। কালকে ম্যাথের ক্লাস আসবে, ম্যাথের ক্লাস করবেন। তারপরের দিন রিটেনের ক্লাস আসবে, রিটেনের ক্লাস করবেন এবং পরের দিন আপনাদের রিভিশন আসবে শিওর 40 সেটাও আপনি ঠিকভাবে করবেন। করার পরে যদি আপনি এই ৪ টা দিনও যদি আপনি একদম ডেডিকেটেড ভাবে আপনার লাইফস্টাইল গুছায় নিয়ে আসতে পারেন। ভাই আমি আমার নবস যেটা চাই আমি সেটা করতেছি না। নবস মানে তো বুঝো? যা মন চায় তাই করা। এটার মানে কি? আল্লাহ তাআলা কার কথা শুনতে বলছে? নিজের না আল্লাহর? আল্লাহর কথা শুনতে বলছে। তার মানে কি আপনাকে আপনার রেসপনসিবিলিটি আপনি চাইলেও এড়াইতে পারবেন না। আপনার আজকে থেকে লাইফস্টাইল হবে, ভাইয়া আমি আপনার লেকচার ভালোমতো করি। লেকচার করার পরে ভাইয়া আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ভাইয়া আমি রাত্রেবেলা আপনার এক্সাম দেই এবং কি সকালবেলা ওটা রিভিশন দেই। ৪ টা সিম্পল বেসিক স্ট্র্যাটেজি। সকালবেলা কি রিভিশন দেই, দুপুরবেলা কি ক্লাস করি, রাত্রেবেলা কি এক্সাম দিই এবং ঠিকঠাক মতো ঘুমাই এবং আরেকটা জিনিস ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কারো সাথে আমি ইগো দেখাই না। কাউকে আমি উল্টাপাল্টা কথা বলি না। কেউ আমাকে কিছু বলল তো আমি সহ্য করি। ঠিক আছে? অবশ্যই আপনি যদি সহনশীল থাকেন, ধৈর্যশীল থাকেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অনেক, অনেক, অনেক বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ। কেউ একটা কিছু কথা বলল, রিঅ্যাক্ট করে দেওয়া অনেক সোজা। বাট সেটা ধৈর্যের সাথে মানে সহ্য করা এটা অনেক বড় একটা কোয়ালিটি, এটা সবার মধ্যে থাকে না। কথা বুঝতে পারছেন? দেখেন আপনার লাইফ অনেক বড়। আপনি যেটা চিন্তা করতেছেন সেটার থেকে অনেক বড়। এখন সেটার মিনিং আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সেটার জন্য কিছু হলেও কাজ করবেন। ঠিক আছে? আমি জানি না আমি আপনাকে কোন ভাষায় বললে আমি আপনাকে বুঝাইতে পারবো যে ভাইয়া আপনি যদি ৩-৪ দিন ঠিকঠাক মতো কষ্ট করেন, তাহলে ভাই তোর ঢাবি আর খুবির এক্সামের দিন তোর থেকে খুশি বান্দা আর কেউ থাকবে না। তুই দেখবি যে ভাইয়া যা পড়াইছে তাই আসছে। কেন হবে না রে ভাই? একটা পাগল মানুষ কি লেভেলের পাগল হইলে আপনাকে টানা পড়ায়ে বিগত বছরের প্রতিটা কোয়েশ্চেন করায় দিচ্ছে। প্রতিটা কোয়েশ্চেন করায় দিচ্ছে কালকে প্রতিটা। এবং কেমিস্ট্রিতেও করাবো, ম্যাথেও করাবো ইনশাআল্লাহ। এবং রিটেনের এমন ক্লাস আসবে যেটা কখনো কোনো জায়গাতে নাই। তাহলে আমি যখন আমার লেভেল বেস ট্রাই করতেছি, কেন করতেছি? তোদের জন্যই তো করতেছি। তোরা যদি সেটা সুযোগ না উঠাস, তারপরে যদি বলিস ভাইয়া কি করব বুঝতেছি না, এইটা করব না ওইটা করবা। কেন? সকল বই ফেলা, সকল কোর্স ফেলা। লাস্ট পরের মতো আমি তোকে কল আউট করতেছি। লাস্ট বারের মতো তোর সকল শক্তি এই জায়গাতে দে। তুই যদি দেস তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো তুই বেস্ট রেজাল্ট করে আসবি। নাহলে ভাইয়া পরে আফসোস ছাড়া কিছুই করা থাকবে না। তাই যারা এখনো চিন্তা করতেছেন, ভাই আমার দ্বারা হবে কিনা, আমি কোর্সে যুক্ত হব কিনা, একটু নিজের সাথে বসেন। যদি আপনি করতে চান, আপনি চাইলে ৫ মিনিট আপনার বন্ধু-বান্ধবের সাথে ডিসকাস করে দেখতে পারেন যে এর থেকে বেস্ট কোনো ওয়ে হতে পারে কিনা এই ৪ দিনে ঢাবি আর খুবই প্রিপারেশন নেওয়ার জন্য। আমি আপনাকে বলতেছি না আপনি আমার কোর্সে ভর্তি হন। যদি বলেন ভাই ৳১৩০ নেই, ফাক কোর্স। সরি আরকি বাট লাগবে না কোর্স। আপনি টপ 50 থেকে ক্লাস করেন তাইলেই হবে। এনাফ টপ 50 তে এনাফ কনটেন্ট দেওয়া। ৮০ ঘন্টা মানে বুঝিস? ৮০ টা ঘন্টা দেওয়া ওখানে। তুই ওখান থেকে তো দুর্বল চ্যাপ্টার গুলো পড় না। হয়ে যাবে ভাইয়া। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে? এরপরেও যদি আপনার আসলে রাস্তা না পান তাহলে ভাই আমার আসলে কিছু করার নেই। আমার কাজ ছিল আপনাকে জিনিসটা জানানো। এখন এট দ্য এন্ড দেখেন আল্লাহ তাআলা হয়তোবা আমার ওসিলায় আপনাকে একটা রাস্তা দিচ্ছে। এখন আপনি এই রাস্তাটার বেস্ট ইউজ করবেন কিনা এটা আপনার উপরে, হ্যাঁ? অনেক টপারদের হয়তোবা দেখতেছেন। মনেও চায় যে ভাই কোনো একটা ভার্সিটিতে টপ করব। কিন্তু ভাই আপনার দিনের বাকি ২৩ ঘন্টা ধরেন ৫ মিনিট চিন্তা করলেন। বাকি ২৩ ঘন্টা ৫০ মিনিট আপনি কি করেন? ওই আপনার যা মন চায় আপনি তাই করতেছেন। এভাবে করলে ভাই হবে? হবে না ভাই। ঠিক আছে? নিজে যদি চেষ্টা না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করবে? ভাই এটা সম্ভব না। তাই ভাই নিজের লাইফের উপর একটু রেস্ট্রিকশন আনেন। যা খারাপ কাজ করতেছেন তা আজকে থেকে এই মুহূর্ত থেকেই ছেড়ে দেন। তার সাথে চ্যাট করা, সে তো ভাই আমাকে ছেড়ে চলে গেছে, মেডিকেলে চান্স পেয়ে গেছে। এরকম হারাম যতগুলা জিনিস আছে এলিমেন্ট লাইফ থেকে বাদ দিয়ে দেন। এগুলা ভাই কোনোভাবে সলভ করা যায় না। ভাই আমি তো তার সাথে কথা বললে হয়তোবা সে আমার কথা বুঝবে। যেটার গোড়াতেই গলদ।
তুমি সেখানে যতই কথা বলো ভাই সেটা কোনোদিন কাজ করবে না। কথা বুঝছেন? একটা খারাপ জিনিসকে তুমি যতই ভালো বানানোর ট্রাই করো না কেন ওটা কোনোদিন ভাই ভালো হবে না। তাই ভাই নিজেকে এই সকল ধরনের ফিতনা থেকে নিজেকে দূরে রাখেন। দূরে রেখে নিজের লাইফটাকে একটু গুছায় নিয়ে আসেন। আমিও চাই যেদিন আপনার ঢাবি আর কবির রেজাল্ট দিবেন ভাই বলব, "ভাইয়া আপনার কথা শুনে লাস্টের ৪ টা দিন নিজের এতটা কষ্ট করছি যে ভাই আজকে দেখেন আমার রেজাল্টটা এত ভালো আসছে।" আমি সেই দিনের যে অপেক্ষায় আছি এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তুই কোনোদিন আমার থেকে কোনো ক্লাসে কোনো ক্লাসও না, কোনো দিনে তুই আমার থেকে বেশি কষ্ট করে দেখাতে পারবি না। সম্ভবই না। সম্ভবই না। আপনাদের ক্লাস নেই, ক্লাসের পেছনে কনটেন্ট বানাই, ঘুমাই, আবার উঠে আবার করি। প্রতিদিন করতেছি। গত ১ সপ্তাহ ধরে করে আসতেছি। যারা পরিশ্রমী, যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান, তারা ইনশাআল্লাহ করবে। বাট আনফরচুনেটলি আপনার সেই ইচ্ছাটা নেই। এটা দেখেই আমার কষ্ট লাগে। আমার আর কোনো কষ্ট নাই। ঠিক আছে? যে সবই তো আছে। তারপরেও তোরা কেন কমেন্টে এসে জিজ্ঞেস করিস, "ভাইয়া কি করব?" কি করব? মানে আমি কি করাইতে পারি আমাকে একটু বল তো? জানি না ভাই আমি কি করব। ঠিক আছে? আমার বয়স কত? ২২ বছর। ২২ বছরে আমি হয়তোবা বাংলাদেশের হয়তোবা না, আমি বাংলাদেশের সবচেয়ে ছোট টিচার, যার হাত ধরে এতগুলা স্টুডেন্ট পাবলিকে গেছে। এতগুলা। মানে একদম অ্যাডমিশনের আগে আমি সবচেয়ে কম বয়সে আমি। এতগুলা পাবলিকে মানে স্টুডেন্ট পাঠাইছি। মানে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। অন্য কেউ এটা করতে পারছে কিনা আমি জানি না। বাট আমার একটা স্বপ্ন ছিল। যে আমি যদি কোনো ভার্সিটিতে যেয়ে দাঁড়াই আমি জানি বলতে পারি এখানে যা সব স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে যাওয়া। এবং ইনশাআল্লাহ সেটা হবে। এবং সেখানে কি ভাই আপনিও থাকবেন কিনা? ইনশাআল্লাহ ভাই তুই থাকবি। আমি জানি। আমার ছোট ভাইয়ের প্রতি আমার এতটুকু ট্রাস্ট আছে। আমার ছোট বোনের প্রতি আমার এত ট্রাস্ট আছে। কমেন্টে বলে যাবেন, একটা কথা বলে যাবেন, "ভাইয়া নিজের লাইফকে আর অগোছালো রাখবো না, গুছায় নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ এই লাস্ট কয়েকটা দিন আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যা ভালো মনে করে আল্লাহ তাআলা আমাকে তাই দিবে। কিন্তু তাই দেখে আমি আমার কর্তব্য এড়াইতে পারবো না। কখনো এটা বলবেন না, আমি কিছু করলাম না আল্লাহ তাআলা তোমাকে দিবে। কেন দিবে? আল্লাহ তাআলা কি বলে যায়নি আপনাকে কাজ করার জন্য? বলে গেছে। কাজ করেন ভাইয়া। অনেক অগোছালো লাইফ কাটাইছেন। অনেক উল্টাপাল্টা কাজ করছেন। এখন ভাই নিজেকে শুধরে নিয়ে আসার সময় হয়েছে। এখন করবেন না তো ভাই এই সুযোগটা আর কখনো আসবে না। কারণ কি ভাই সামনের জীবনটা আপনার জন্য খুব কঠিন হতে যাচ্ছে। আপনি যত রেসপন্সিবিলিটি এড়াবেন, আপনার তত ডিপ্রেশন আসবে, আপনি তত ডাউনফল এর মধ্যে যাবেন। বাট আপনি যদি ফাইট করতে থাকেন, ফাইট করতে থাকেন, ফাইট করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গাতে এমন একটা গিফট দিবে যে তুই এসে আমাকে কমেন্টে বলবি, "ভাইয়া যা করছি worth it ছিল। যা করছি আজকে মনে হচ্ছে যে না একটা রেজাল্টের মধ্যে চলে আসছে এবং আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি।" এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে, তোকে, আমাকে, সকলকে আমাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দিক। ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন। পিন কমেন্ট চেক করেন, কোর্সে যুক্ত হন। শেষে একটা ফাইট দেন। আসসালামু আলাইকুম।